আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করছি, ঝাল ঝাল গরুর মাংস ভুনা। চলুন রেসিপিটা দেখে আসি। আজকে আমি রান্না করব 1 কেজি পরিমাণ গরুর মাংস, আর এর জন্য কড়াই পরিমাণ মতো তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা আলুগুলো ভেজে নিব। ব্রাউন কালার চলে আসলে আলুগুলা তুলে নিয়ে এখন ওই তেলেই অ্যাড করছি 6 থেকে 7টা একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা শুকনা মরিচ। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এতে দিয়েছি 7 থেকে 8 কোয়া রসুন। পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে যখন লাল হয়ে আসবে তখন অ্যাড করছি 2টা তেজপাতা, ডাল 3 থেকে 4টা, 6-7টা লবঙ্গ, আর সাথে অ্যাড করব 6-7টা এলাচ আর 10-12টা গোলমরিচ গুঁড়া। এখন 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি এখানে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিয়েছি, যেখানে আছে জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, ধনের গুঁড়া, সবই 1 চা চামচ পরিমাণে আছে। এটা আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাবাব চেরি, এটা মাংসে ভিন্ন ফ্লেভার অ্যাড করবে। সামান্য পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিব। গরুর মাংস দিয়ে দিচ্ছি। গরুর মাংস আর মশলার মিশ্রণটা ভালোভাবে মেশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তরকারিতে তেল উঠে আসলে এতে গরম পানি অ্যাড করে আরও কিছুক্ষণ রান্না করব। মাংস মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এতে আগে থেকে ভেজে রাখা আলুগুলা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব। ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আলু আর মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে আসলে এতে ফ্লেভারের জন্য অ্যাড করেছি 7-8টা কাঁচামরিচ। রান্নার শেষ পর্যায়ে যখন তরকারিতে তেল উঠে এসেছে তখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, আর মাংসটা নামানোর ঠিক আগ মুহূর্তে 5 থেকে 6 ফোঁটা লেবুর রস দিয়ে দিয়েছি। একটু নেড়ে চুলাটা অফ করে দিব। সামান্য পরিমাণ লেবুর রস আর চিনি আপনার মাংসের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দিবে। রেসিপিটা ফলো করে দেখুন, সবাই আপনার গরুর মাংস রান্নার ফ্যান হয়ে যাবে। কমেন্ট করে জানিয়েন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন। মজার মজার রান্নার ভিডিও পেতে পেজটা সাবস্ক্রাইব করে রাখুন।